টাইম অ্যান্ড ওয়ার্ক এই অধ্যায়ের প্রথমে টাইপ 1 যে অঙ্কের আমরা সলভ করব, এটা কিন্তু আপনার প্রথম যে অঙ্কটা এটা কিন্তু 22 বার বিভিন্ন পরীক্ষাতে এসছে এমসিকিউতে। তা আসুন দেখুন, এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক ইন 20 days অ্যান্ড বি ক্যান ডু দি সেম ওয়ার্ক ইন 30 days। ইফ দে ওয়ার্ক টুগেদার দেন হাউ মেনি ডেজ ওয়ার্ক গেট ডান। এইটা আপনারা অনেকজন অনেকভাবেই করতে পারেন, কিন্তু আমি আপনাদের প্রথমে একটু খাতা কলমে দেখাবো, তারপরে কিভাবে আপনারা খাতা কলম বাদে আপনাদের দ্রুততার সহিত করতে পারেন সেইটা আমি বোঝাবো। আসেন প্রথমে আপনি এ আর বি, আমি সবগুলো অঙ্কই এ আর বি নাম দিয়েছি, তাহলে এ দেবেন বি দেবেন। এ কত ডেজ? 20 days লিখবেন এখানে। বি কত ডেজ? 30 days লিখলেন এখানে 30 days। তারপর আপনি এই 20 এবং 30-র লসাগু বা এলসিএম করবেন। লসাগু কিন্তু 60 হয়, আপনারা মুখে মুখেও করতে পারেন লসাগু, বা আপনারা খাতায়ও করতে পারেন, তবে অবশ্যই মুখে মুখে করবেন। তাহলে কত? 60। এবার আসেন এই 60-কে 20 দিয়ে ভাগ দেন, 3 হয়, 3 × 60। আর এই 60-কে 30 দিয়ে ভাগ দেন, দেখেন 2 হয়। এবার আপনি এই 3 আর 2 যোগ করেন, তাহলে যোগ করে হলো 5। এবার আপনি এই 60-কে এই 5 দিয়ে ভাগ করেন, দেখেন আপনার 12 হবে অ্যান্সার। এইটাই আপনার অ্যান্সার কিন্তু। এবার আসুন আপনি কিভাবে মুখে মুখে খাতা কলম বাদে করবেন। দেখেন এইটা আপনার প্রথমে ছিল 20 আর 30, আপনার লসাগু হবে কত? 60। তাহলে আপনি অবশ্যই মনে মনে হিসাব করে ফেলবেন যে 60 দিয়ে যদি 20-কে ভাগ করি 3 হয়, আর 60 দিয়ে যদি 30-কে ভাগ করি 2 হয়। এবারে 3 আর 2 যোগ করলাম 5 দিয়ে 5 কী করবে এখন? 60 ভাগ 5 দিলে 12 হয় অ্যান্সার। এইভাবে কিন্তু কয়েকবার আপনার প্র্যাকটিস করবেন, দেখবেন একটু কঠিন লাগলেও পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আশা করি বুঝছেন। এবার আসেন যদি 3টা থাকে বা 4টা থাকে কিভাবে করবেন। এ বি সি কমপ্লিট ইস ওয়ার্ক ইন 12, 15, 20 days রেসপেক্টিভলি। ইফ দে ওয়ার্ক টুগেদার দেন ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক গেট ডান। দেখেন এটা বিভিন্ন পরীক্ষাতে 13 বার এসছে আমার চোখে পড়া, সেমভাবে আপনারা করবেন। তাহলে এইভাবে লিখে নেবেন যে 12, 15, 20 এলসিএম 60 ভাগ দিবেন, এইভাবে ভাগ দিবেন, দেখেন এইগুলো যোগ দিবেন, 12 হয়। এবার এই 60-কে 12 দিয়ে ডিভাইড করবেন, 5 days হবে অ্যান্সার। তাহলে এই দুইটা কিন্তু আমার টাইপ 1-এর মধ্যে। এই অঙ্কটা খুব ভালোভাবে আপনারা বুঝবেন, কারণ এই একটা অঙ্ক বুঝলে আপনাদের কিন্তু পিলি এবং রিটেন হয়ে যাবে। রিটেন এই অঙ্কটা কিন্তু আমার দেখা 7 বার এসছে এবং প্রিলিমিনারিতে 22 বার এসছে। অনেক ইম্পর্ট্যান্ট, আপনারা অনেক জটিলভাবে করবেন, কিন্তু আমি আপনাদের অতি সহজেই বুঝাই দিব। আসেন টাইপ 2 এইটা, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক সেপারেটলি ইন 10 days অ্যান্ড 15 days। তাহলে এ করে 10 days আর বি করে 15 days। বি লিভস ওয়ার্ক আফটার 3 days, বি 3 দিন পরে চলে গেছে। এ ফিনিশেস দি রিমেইনিং ওয়ার্ক, তাহলে এ কিন্তু পরবর্তীতে কাজটি শেষ করতেছে। ইন হাউ মেনি ডেজ উইল ওয়ার্ক বি ফিনিশ, তাহলে কত দিনে টোটাল কাজটি শেষ হয়েছিল। আপনার প্রথম কাজ হবে কত দিন, মানে এটা ধরে নেবেন এক্স দিন। আপনাদের আমি যেভাবে শেখাচ্ছি এইভাবেই কিন্তু করবেন, আপনাদের রিটেন এবং পিলিতে হয়ে যাবে। তাহলে আপনারা মোট শেষ করেছিল ধরি এক্স ডেজ, এই যে এক্স ডেজ ফিনিশড, এইটা করলাম আমরা। দেখেন পুরোপুরি প্রথম দিন থেকে শেষ দিন কাজটি করছিল কে? এ করছিল কিন্তু, আর বি কিন্তু করছিল কত? আফটার 3 days, মানে 3 দিন পরে সে কিন্তু চলে যায় বি। তার মানে অবশ্যই বি কিন্তু 3 দিন কাজ করে। আফটার 3 days মানে কি 3 দিন পরে সে চলে যায়, তার মানে বি 3 দিন কাজ করে। তাহলে আপনারা খুব সহজভাবেই প্রথমে বাই দি কন্ডিশন লিখবেন, আর এমসিকিউ যখন করবেন এই সব তো লিখবেন না। তাহলে সমান সমান দেবেন, প্রথম ডাইন পাশে 1 আপনি দিয়ে নেবেন। তারপর আসেন এ কিন্তু সম্পূর্ণ মানে যতদিন কাজ চলছিল ততদিন করছিল, কাজ টোটাল চলছিল এক্স দিন। তাহলে অবশ্যই আপনি এক্স বাই এ করছিল কত? 10, প্লাস বি করছিল কতদিন? 3 দিন, 3 দিন পরে সে চলে গেছে, তার মানে আপনি দেবেন 3/15 সমান সমান 1, তো আমি আগে দিয়েছিলাম। এবার ক্যালকুলেশনটা নিজের মতো করবেন, এক্স ইকাল টু এইভাবে করে 8 days। আমরা কিন্তু টোটাল দিনই ধরছিলাম এক্স, তাহলে এক্স ইকাল টু 8 days। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝছেন। এই অঙ্কটা যদি বুঝে থাকেন এইটা আপনাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। আপনারা এই অঙ্কটা আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন কি হবে। এই অঙ্কটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনাদের নিজেদের সুবিধার জন্য শেয়ার করে রাখবেন, যাতে আপনাদের নিজেদের ফেসবুকে থাকে, তো যাতে পরবর্তীতে আমাকে না জিজ্ঞেস করা লাগে যে এই অঙ্কটি কোথায় আছে। আর আপনারা অবশ্যই এটা আমাকে কমেন্টসে জানাবেন।